শিবপুরের শ্মশানঘাট পরিদর্শন করলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। রুদ্রনীল বলেন, হাওড়ার শ্মশান ঘাটগুলোর সংস্কার প্রয়োজন। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। শ্মশান ঘাটের বেশিরভাগ জায়গায় বেআইনি দখলদারদের কবজায় গেছে। ঘাটগুলোর সংস্কার করে আমূল পরিবর্তন আনা হবে। কাঠের চুল্লির আধুনিকীকরণ করা হবে। রাজ্য সরকারের জন্য কেএমডিএ যৌথভাবে এই কাজ করবে। যে আমাদের এখানে শ্মশান ঘাটের সংখ্যা, মানুষ যত রয়েছেন সেই অনুযায়ী কম, এবং দুই, সেই কমটার ক্ষেত্রেও যদি আমরা যে ইউনিটগুলো চলে মানুষ দেহদাহ হওয়ার সময়, সেগুলোকে আরও সচল রাখতে পারি, সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, পরিচ্ছন্নতা তৈরি করতে পারি, এবং যেভাবে তৃণমূলীয় এর আগে সরকারের সময় এই প্রত্যেকটি এলাকা শ্মশানঘাটের মতো পবিত্র জায়গাটি লুটপাট করার জায়গা, বেআইনি অসাধু ব্যবসার জায়গা হয়ে উঠেছিল। মানে বিভিন্ন রোগ জীবাণুর আঁতুড় ঘর হয়ে উঠেছিল, যা হবার নয়, যার পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অত্যন্ত দরকার। তাই হাওড়া কর্পোরেশন, তার সঙ্গে জড়িয়ে থাকা যে অফিসাররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কেএমসি, আমাদের কেএমডিএ, আমরা সবাই মিলে এইটার বা সামাজিক ক্ষেত্রে ধরুন যারাই রয়েছে, শ্যামলবাবুর মতো লোকজন, আমরা সবাই মিলে জড়ো হয়ে একদম খুব দ্রুত পদক্ষেপে কী করে হাওড়ার মানুষকে নিরাপত্তা দেওয়া হয়, রিলিফ দেওয়া যায়, সেই জন্য কাজ করা শুরু করেছি। শ্মশান ঘাটগুলোর সংস্কার, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং আধুনিকীকরণ, সেটা ইলেকট্রিক চুল্লি হোক বা কাঠে যেখানে দাহ করা হয়, অনেকে পুরনো সংস্কার মতেও তো করতে চান, এবং তৎসংলগ্ন এরিয়া যেগুলো দখলদারি করা, ময়লা পড়ে থাকা, লরি দিয়ে দখলদারি করা বা অন্যান্য জিনিস দিয়ে, সেগুলো পরিষ্কার মুক্ত হবার জন্য আমাদের সার্ভে এবং তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেল। গঙ্গার শ্মশান ঘাটগুলো সংস্কার করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয় মানুষ। রুদ্রনীল বলেন, এই এলাকায় যত মানুষ বসবাস করেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই শিবপুরের শ্মশান ঘাটগুলো সংস্কার করা হবে। রাজ্য সরকার অর্থ বরাদ্দ করবে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।